জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো পূর্ণ 1 বছর তার কাছে এই জাকাতের টাকা থাকতে হবে এবং সে ঋণ থেকে মুক্ত থাকতে হবে। ওই বিভিন্ন ব্যাংকের ভিতরে ইন্স্যুরেন্স, ডিমা বা ডিপিএস যদি করা থাকে তাহলে ওইটার উপরে জাকাত ফরজ হবে যদি 1 বছর পূর্ণ হয়ে যায় এবং সে যদি ঋণ থেকে মুক্ত থাকে। তার জন্য উচিত হবে ওই কোম্পানির ভিতরে গিয়ে, ওই ব্যাংকের ভিতরে গিয়ে সে তালাশি করা, আমি যদি এখন এই মুহূর্তে যদি আমি ডিপিএস থেকে টাকা যদি উঠাইয়া ফেলাই তাহলে আমার কত টাকা আসবে, আর এই টাকার ভিতরে আমার কত পার্সেন্ট আমার জাকাত আছে, এটা হিসাব করা। যদি কারো কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, ব্যবসায়িক পণ্য আছে, সব কিছু মিলিয়ে তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণর যদি সম পরিমাণ যদি মূল্য থাকে, সব কিছু মিলিয়ে, শুধু একটার ভিতরে না, আমার কাছে টাকা আছে, আমার কাছে মাল আছে, আমার কাছে রূপা আছে, আমার কাছে স্বর্ণ আছে, সবগুলি মিলিয়ে, 4টা মিলিয়ে, সব কিছু মিলিয়ে তার কাছে যদি 40,000 টাকা বা 50,000 টাকা যদি তার কাছে থাকে, আর তার যদি 1 বছর যদি পূর্ণ হয়ে যায়, সে যদি ঋণ থেকে মুক্ত থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। জাকাত ফরজ হবে কখন? সে যদি ঋণ থেকে মুক্ত থাকে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঋণ দিতেছে না, ইচ্ছাকৃতভাবে সে ঋণ দিতে পারবে কিন্তু ঋণ দিতেছে না, তার উপর জাকাত ফরজ হবে। এই জাকাতটা হলো গরিব মিসকিনের হক, অর্থাৎ আপনি যে জাকাত দিতেছেন না, আপনি গরিব মিসকিনের হক আপনি মাইরা খাইতেছেন। এই যে রোজা রাখা অবস্থায় আপনি গরিব মিসকিনের হক মারতেছেন, খাইতেছেন, আপনার রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদিও নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, কিন্তু মুসলমান আজকে জাকাতের ব্যাপারে বড়ই উদাসীন। আজকে যদিও তারা নামাজ পড়ে কিন্তু জাকাত দিতে চায় না, এমনকি জাকাত যে তার উপর ফরজ হয়েছে এটাও জানে না। জাকাত যে ইসলামের অন্যতম একটা ভিত্তি, এটা অনেকে বলতে পারে, কিন্তু জাকাত কাকে বলা হয়, কোন কোন জিনিসের উপর জাকাত হয়, কার উপর জাকাত হয়, কাকে জাকাত দেওয়া যাবে, এই বিষয়টা মানুষ অনেকেই জানে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলি আমাদের জানা চাই। আমরা সকলে একটা কথা মনে রাখবো, জাকাত অর্থই হলো পবিত্র হওয়া, পবিত্রতা হওয়া। নামাজ যেমন ফরজ, জাকাত আদায় করাও তেমন ফরজ। নামাজের হুকুম যে কুরআন কারীমের ভিতরে, যেই সমস্ত জায়গার ভিতরে নামাজের হুকুম দেওয়া হয়েছে, প্রায় সব জায়গার ভিতরে, প্রায় 30 বা 32 জায়গার ভিতরে জাকাতের আদায় করার হুকুম দেওয়া হয়েছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়বা, সাথে সাথে জাকাত আদায় করবা। এবং এখন আমাদের জানার বিষয়, এই জাকাত কাকে বলা হয়। জাকাত বলা হয়, আর কার উপর জাকাত ফরজ হয়, কতটুকু মাল থাকলে আমাদের উপর জাকাত ফরজ। মাসআলা হলো, কোনো ব্যক্তির কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা কারো কাছে থাকে, বা এই যে স্বর্ণ এবং রূপা যে একটা মূল্য, এই মূল্য টাকা যদি কারো কাছে থাকে, বা ব্যবসায়িক পণ্য যদি থাকে, 1 বছর বৃদ্ধি, 1 বছর যদি তার কাছে এই মালগুলি থাকে, আর যদি সে ঋণ যদি না থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এখন দেখার বিষয়, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার দাম কত হতে পারে? আনুমানিক 35 বা 40 হাজার টাকা। তো 7.5 তোলা স্বর্ণ বা রূপা, এটা ধরে নিলাম 40 হাজার টাকায় ধরে নিলাম। তো কোনো ব্যক্তির কাছে যদি 40,000 টাকা থাকে, আর তার কাছে 40,000 টাকা 1 বছর হয়ে গেছে, তার কাছে টাকাটা রয়েছে এবং তার কোনো ঋণ নাই, ব্যবসায়িক পণ্য হোক বা অন্যান্য জিনিস ক্রয় করার কোনো জিনিস হোক, যদি 1 বছর যদি পার হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এখন আমাদের দেখতে হবে কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ হয়। একটা কথা হলো যে জাকাত ফরজ হয় যে ব্যবহৃত জিনিসের উপর জাকাত ফরজ হয় না। ক্রয় বিক্রয়ের জন্য যে সমস্ত জিনিস কিনে রাখা হয়, এই সমস্ত জিনিসের উপর জাকাত ফরজ হয়। আর ব্যবহৃত জিনিস এটা জাকাতের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, এটার ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে
শুধু স্বর্ণ এবং রূপা এটাও যেহেতু ব্যবহার করা হয়, কিন্তু এই স্বর্ণ এবং রূপা অন্যান্য জিনিসের হুকুমের অন্তর্ভুক্ত নয়। স্বর্ণ এবং রূপা এটাও ব্যবহার করা হয়, কিন্তু এই স্বর্ণ এবং রূপা যদি কারো কাছে থাকে, কোনো মহিলার কাছে যদি থাকে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা স্বর্ণ যদি থাকে, বা এইরকম টাকার মূল্য যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। শর্ত হলো কি, 1 বছর তার কাছে এই মালগুলি থাকতে হবে এবং ঋণ থেকে মুক্ত থাকতে হবে। এখন হিসাব করে দেখি, আমার কাছে আপনার কাছে ঋণ দিয়ে দেওয়ার পরে আমার কাছে এই 40,000 50,000 টাকা আমার কাছে আছে কিনা, বা আমি যদি ঋণ দিয়েও দেই তারপরেও কি আমার কাছে আমার ঋণ আছে, আমি ইচ্ছা করে ঋণ দিতেছি না, আর এদিক দিয়ে আমার কাছে 40,000 50,000 টাকা আছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ ঋণ না দিয়ে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। কারণ সে ঋণ দিতে পারবে কিন্তু দিচ্ছে না, আর এদিক দিয়ে তার 1 বছর পূর্ণ হয়ে গেছে, তার কাছে 40,000 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি টাকা আছে, কিন্তু সে ঋণ দিতেছে না, ইচ্ছা করে দিতেছে না, তারপরেও তার উপর যাকাত ফরজ হবে। এখন দেখেন, এই যাকাত এমনই ভাবে এই যাকাতের অন্তর্ভুক্ত হবে ব্যবসায়িক পণ্যের ভিতরে। যেমন আমরা যারা ব্যবসা করি, ব্যবসার যে সমস্ত প্যান্ট আমরা বানাই, এই প্যান্টের উপর যাকাতের হুকুম হবে। এবং এই প্যান্ট বানানোর জন্য যে সমস্ত মেশিন রয়েছে দোকানে, বা আমার দোকান রয়েছে, এই দোকানের উপর, এই মেশিনের উপর, বা এই কাপড় আনা নেওয়ার জন্য যে ভ্যান থাকে, গাড়ি থাকে, এই মেশিন গাড়ি, এটার উপর যাকাত ফরজ হবে না। ফরজ হবে কি, যেটা আমার মূল উদ্দেশ্য হলো আমি প্যান্ট বিক্রি করব, আমি কাপড় বিক্রি করব, এই কাপড়ের উপর ব্যবসায়িক যে মাল আছে, এই মালের উপর আমার যাকাত ফরজ হবে। কারো কাছে যদি দোকানের ভিতরে 40,000 থেকেও যদি বেশি টাকা থাকে, আর তার 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সে ঋণ থেকে মুক্ত, তাহলে তার উপর যাকাত ফরজ। এমনই ভাবে কোনো ব্যক্তি যদি 2 কাঠা 3 কাঠা একটা বাড়ি, 2টা বাড়ি, 2 তলা 3 তলা একটা ঘর কিনলো, বা 2 কাঠা জায়গা কিনলো, এখন এই জায়গার উপরেও যাকাত ফরজ হবে। শর্ত হলো, এই জায়গাটার যখন কিনবে তার যদি নিয়ত থাকে যে আমি এই জায়গার মাধ্যমে আমি ভাড়া দিব, এটা ঘর উঠাবো, আমি ভাড়া দিব, তাহলে এই ভাড়ার উপর তার যাকাত ফরজ হবে। কেউ যদি একটা বাড়ি কিনে, বাড়ি কিনলেই কিন্তু যাকাত ফরজ হবে না। শর্ত হলো, এই বাড়ি কেনার তার উদ্দেশ্য থাকতে হবে এই বাড়িটা কিনে আমি ভাড়া দিয়ে থাকবো, ভাড়া দিব। আর কেউ যদি চিন্তা করে না আমি জায়গা কিনতেছি, আমি ধন সম্পদ আমি বৃদ্ধি করব, এই ভাড়া দেওয়ার তার কোনো নিয়ত নেই, তাহলে এটার উপর, এই ঘরের উপর, এই জায়গার উপর, কোনো কিছুর উপর তার যাকাত ফরজ হবে না। শুধু যাকাত ফরজ হবে, শুধু এক কথা মনে রাখবেন, ক্রয় বিক্রয়ের জন্য, বিনিময়ের জন্য যেটা করা হয়, এটার উপর যাকাত ফরজ হয়। এবং যাকাতের আরো বহু মাসালা আছে, সব মাসালা এখানে বলা যাবে না, আর সব মাসালা বলেও শেষ করা যাবে না, আর অনেক কথা আছে। তো বিস্তারিত কথা আরো জেনে নেবেন অন্য এক সময়। তো এই যে যাকাত আমাদের উপর, এখন চিন্তা করে দেখেন যে আমার উপর 1 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আমার উপর 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 50,000 টাকা, 40,000 টাকা 1 বছর পূর্ণ হয়ে গেল, আমি ঋণ থেকে মুক্ত আছি, এখন কি আমার উপর যাকাত ফরজ আছে কিনা এখন চিন্তা করে দেখেন। এখন যদি চিন্তা করতে পারেন, তাহলে সকলের হিসাব বের হয়ে যাবে। এমনই ভাবে আরেকটা মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা রাখে, বিভিন্ন বীমা, বিভিন্ন ইন্স্যুরেন্স যদি কেউ করে থাকে, এখন দেখতে হবে সে যে একটা ডিপিএস করলো, ইন্স্যুরেন্স করলো, লাইফ ইন্স্যুরেন্স করলো, সে এখন চিন্তা করবে আমি যে ব্যাংকের ভিতরে কতগুলি টাকা রাখছি। কারণ সে যখন যাকাত দিবে তার তো হিসাব অবশ্যই করতে হবে, হিসাবের জন্য বসতে হবে, আমার কোন জায়গায় কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, কোন জায়গায় আমার কত টাকার মূল মাল সামানা রয়েছে। এখন যদি কারো যদি ডিপিএস করা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সে কোম্পানির ভিতরে যাবে, যাওয়ার পরে সে একটা হিসাব নেবে, ওইখানে গিয়ে বলবে আমি যদি এই মুহূর্তে যদি আমি ইন্স্যুরেন্স থেকে যদি টাকা উঠাইয়া ফেলাই, বা ডিপিএস থেকে যদি আমি টাকা উঠাই, তাহলে আমার কত টাকা হবে। সে টাকা উঠাবে না, কিন্তু জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে তারা তো বলবে যে আপনার এত লাখ টাকা হয়েছে।
তো এত লাখ টাকা যদি হয় তাহলে আপনার এত টাকা জাকাত হবে। জাকাত হলো কি 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা, আর 1 লাখে কত হয় হিসাবে? হ্যাঁ, 2.500। 1 লাখে 2.500। এরকম ভাবে যদি 10 লাখ টাকা কারোর কাছে থাকে, হিসাবে 25,000 টাকা আসে। 1 কোটি হইলে প্রায় 2.5 লাখ টাকা আসে। তো এই যে এরকম জাকাতের একটা মান আল্লাহ তাআলা দেখেন কত সহজ করে দিয়েছে। পুরাটাই কিন্তু জাকাত দিতে হবে না, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমার যতগুলো মাল আছে, টাকা আছে, এই টাকা থেকে আমি 40টা ভাগ করার পরে 1টা ভাগ এটা আমি জাকাত দিয়ে দিব। আর এই জাকাত দেওয়ার মানেই হলো পবিত্রতা অর্জন করা। অর্থাৎ আমার যে 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা থেকে আমি 1 ভাগ টাকা জাকাত দিয়ে দেব, আমার পুরো মালটাই আমার পবিত্র হয়ে যাবে। আর যদি জাকাত না দেই তাহলে তার পুরাটা মাল তার হারাম হয়ে যাবে, পুরাটা মাল হারাম হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা কথা হলো, দুঃখের সাথে বলতে হয় যে আমরা সকলেই নামাজ পড়ি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে অধিকাংশ নামাজ কবুল হয় না একটা মাত্র কারণ, সে জাকাত আদায় করে না। হাদিসের ভিতরে আছে কোনো ব্যক্তি যদি জাকাত ফরজ হয়ে গেল আর যদি জাকাত আদায় না করে তাহলে তার নামাজ কবুল হয় না। কেন কবুল হয় না? এটারও একটা ব্যাখ্যা আছে। কারণ আপনি যে নামাজ পড়তেছেন, আপনার গায়ের ভিতরে যেই পোশাক, আপনি যেই খাবার খাইতেছেন, এই খাবারের টাকা কোন জায়গা থেকে আসতেছে? আপনার উপর জাকাত ফরজ ছিল, আপনার কাছে 2 লাখ 5 লাখ টাকা ছিল, কিন্তু আপনি জাকাত দিলেন না। কিন্তু এই যে যদিও 5 লাখ 10 লাখ 1 লাখ টাকার ভিতরে আপনার জাকাত ছিল, ওই 40 ভাগের 1 ভাগ টাকা জাকাত না দেওয়ার কারণে আপনার পুরো টাকাটাই আপনার হারাম হয়ে গেল। আর এই হারাম মালের কোনো জিনিস খেয়ে রোজা রাখলে, নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন 1 বালতি দুধের ভিতরে যদি 1 ফোঁটা যদি পেশাব, গরুর পেশাব বা ছিটা যদি দেওয়া হয়, পুরা দুধটাই কিন্তু নাপাকের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে মানুষের কাছে যে টাকা থাকে, যদিও তার কাছে 1 কোটি টাকা আছে, ওইখানে 1 কোটি টাকার ভিতরে তার 2.5 লাখ টাকা জাকাত আসে, কিন্তু এই যে 2.5 লাখ টাকা সে জাকাত না দেওয়ার কারণে পুরা 1 কোটি টাকা তার হারাম হয়ে গেল। আর এই যে হারাম মাল থেকে সে টাকা ইনকাম করতেছে, সে দোকান করতেছে, যত কিছু করতেছে, সে যদি জাকাত না দিয়ে থাকে, তার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত আদায় করতেছে না, তার নামাজ, কোনো ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজ পড়া যেমন ফরজ, জাকাত আদায় করাও তেমন ফরজ। বেশি কথা না, আলোচনার মূল বিষয় কিন্তু এটা, আর কোনো আলোচনা না। কাজেই আমাদের এই মহল্লার ভিতরে কয়জন মানুষ জাকাত কার উপর ফরজ হয়েছে কি হয় নাই, এটা নিজেরা চিন্তা করলে সব কিছু বের হয়ে আসবে। কারো তো ব্যক্তিগত বিষয়ে কারো জানা নাই, সে যদি চিন্তা করে তাহলে সে অবশ্যই হিসাব কষলে দেখা যাবে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে অনেক আগে থেকে, কিন্তু জাকাত সে দিতেছে না। তো আজকের কথার পর থেকে আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন আপনার দোকানের ভিতরে কয় লাখ টাকা মাল আছে, কয় লাখ টাকা মাল আছে। আপনি যে এই যে এত লাখ টাকার মাল আছে, এই মালের ভিতরে কিন্তু জাকাত আছে। এই জাকাতটা হলো গরিব মিসকিনের হক, অর্থাৎ আপনি যে জাকাত দিতেছেন না, আপনি গরিব মিসকিনের হক আপনি মাইরা খাইতেছেন। এই যে রোজা রাখা অবস্থায় আপনি গরিব মিসকিনের হক মারতেছেন, খাইতেছেন, আপনার রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এমনকি রোজার ভিতরে অনেকেই জাকাতের টাকা দেয়। সে কি করে? বিভিন্নভাবে এলানের মাধ্যমে, মাইকে ঘোষণার মাধ্যমে সিরিয়াল ধরে সে জাকাতের টাকা দিতেছে। এরকম বহুত ঘটনা অতীতে হয়েছে যে জাকাতের মালের জন্য মিসকিন অসহায় লোকেরা খুন পর্যন্ত হয়েছে সিরিয়াল ধরতে গিয়ে। এরকম হয়েছে। এই যে আপনি যে সিরিয়ালের মাধ্যমে আপনি জাকাতের মাল দিতেছেন, এই মানুষকে দেখিয়ে ক্যামেরার সামনে গিয়ে ক্যামেরা 2টা 4টা ভাড়া করে আপনি মানুষকে দেখাইতেছেন, আপনি এটা কিসের জন্য করতেছেন? আপনি যে এইগুলি মাল দিতেছেন, এটা দেখানোর কি আছে? এটা তো আপনার মাল না, এটা তো গরিব মিসকিনের মাল, এটা গরিবদের হক। আপনি অন্যের হক আপনি কেন মানুষকে দেখাইবেন? আপনার তো লজ্জা করা উচিত। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি নিরিবিলি আপনি জাকাত আদায় করে দিবেন। কে গরিব আছে, কে মিসকিন আছে, কে হত দরিদ্র আছে,
তাকে জাকাত আদায় করবেন। এবং জাকাত আদায় করার জন্য সবচাইতে যে কাছের যে লোকগুলি আছে আত্মীয় স্বজনদের ভিতরে, আর এই জাকাত কাদেরকে দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না এটারও অনেক মাসালা আছে। তো এই বিস্তারিত মাসালা কিন্তু আগেই বলছে সবকিছু বলা যাবে না, পরবর্তীতে জানা নেবেন। যদি আপনি হিসাব করবেন, যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে, তারপর আপনি হুজুরদের কাছে আসবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, তারপর সে বলে দিবে যে অমুক অমুক কাজ লোকের কাছে জাকাত দেওয়া যাবে, বা অমুক অমুক লোকের কাছে জাকাত দেওয়া যাবে না, অমুক মানুষের কাছে জাকাত দেওয়া যাবে না। তো এই হিসাবটা আমরা সকলেই করবো ইনশাল্লাহ। সকলে নিয়াত করেন যে হিসাবটা করবো। অনেকে হিসাবটা পর্যন্ত করে না। হিসাব করে না কেন? যে হিসাবটা করলেই তো আল্লাহ তাআলার কাছে ধরা খাইয়া যাবো, ঠিক না? যদি হিসাব করে ফেলায় তাহলে তার উপর মা জাকাত ফরজ হয়ে গেল, সে তো এটা চাই না ফেলাইলো, হিসাব করতেছে না, বাস সে বাইসা গেল। অনেক মানুষ বলে না যে আমরা জানি না, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়া যাবো, কিন্তু হুজুরা মাফ পাবো না। এই যে একটা কথা সমাজের ভিতরে অনেক প্রচলন, আমরা জানি না, আমরা মাফ পাওয়া যাবো, কিন্তু হুজুরা জানার পরেও কেন এই কাজটা করলো। এই সমস্ত কাজ যারা বলে এরা বড়ই ধোঁকার ভিতরে রয়েছে। আপনি জানেন না, জানাও কিন্তু একটা ফরজ, মানলেন না এটাও একটা ফরজ। আপনি জানলেনও না মানলেও না, আপনি দুইটা ফরজ লঙ্ঘন করলেন। আমি তো জানি কিন্তু মারলাম না, আমি একটা ফরজ লঙ্ঘন করলাম। আমি তো জানার ফরজ আদায় করছি, আপনি তো জানার ফরজ আদায় করেন নাই, মানার ফরজ তো প্রশ্নই আসে না। হ্যাঁ, অনেকে সমাজের ভিতরে এই কথাটা বলে তারা পার পাইতে চায় যে আমি জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এত সহজ না মাফ করা। আপনি কেন জানলেন না? আপনাকে কি আল্লাহ তাআলা হাত দেয় না, মুখ দেয় না, চোখ দেয় না? আপনাকে শক্তিশালী আল্লাহ তাআলা করেছেন, কেন আপনি জানলেন না? এইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে। আপনি সমস্ত দোষ হুজুরদের উপর দিয়ে আসে কাইটা দেখতে চায়, বড় মুসিবত। তো বলতেছিলাম এই জাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে যখন জাকাতের কথা যখন বললেন, তো এমন সময় বলতেছে যে জাকাত তোমরা দিয়ে দিবে, জাকাত দেওয়ার দ্বারা বিভিন্ন প্রকার ভালা মুসিবত থেকে তোমরা উদ্ধার পাবে। অর্থাৎ বিভিন্ন প্রকার যে জারি জামানা রয়েছে, বিভিন্ন বিপদ আপদ থেকে তোমরা রক্ষা পাবে, এবং জাকাত দিলে তোমাদের মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় এক ইহুদি মহিলা ইহুদি, সে মুসলমান না, সে এই কথাটা শুনতে পাইল। শোনার পরে সে অনেক টাকার মালিক ছিল, সে যদিও ঈমান গ্রহণ করে নাই, ঈমান আনে নাই প্রথমে, সে এই কথা শোনার পরে বাসার ভিতরে, বাড়ির ভিতরে গিয়ে তার অনেক 100 উট রয়েছে, কোনো কোনো বর্ণনার ভিতরে 1000 উট ছিল। তো সমস্ত উটের ভিতরে যতগুলি জাকাত আসে এগুলি সে জাকাত প্রদান করে দিল। মানুষ তাকে জিজ্ঞাসা করলো, কি গো মহিলা, তুমি তো মুসলমান না, এটা তো মুসলমানদের জন্য শর্ত জাকাত দেওয়া, তুমি তো মুসলমান, তুমি তো ইহুদি, তুমি কেন জাকাত দিলে? তখন ওই মহিলা বলল যে লোক সকল, তোমরা জানো না আমি ইহুদি বা মুসলমান এইটার দিকে আমি তাকাই নাই, কারণ কথা কোন লোকে বলছে আমি শুধু ওই লোকটাকে আমি দেখছি। কারণ এমন লোকে যেই কথা বলছে, যেই লোকের ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, কারণ যেই লোকটা বলছে যে জাকাত দিলে তার মাল সংরক্ষণ হয়, আল্লাহ তাআলা হেফাজত করে, আমি যে মাল দিতেছি আমি চাই আল্লাহ তাআলা যেন আমার মালটাকে যেন হেফাজত করে রাখে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছে এটা আমি সত্যি, এটা আমি মাইনা নিছি, যার ধরুন আমি জাকাত আদায় করে দিলাম। শেষ পর্যন্ত যখন জাকাত দিল, তখন এক পর্যায়ে 1 বছর জাকাত দিল, কিন্তু তার পরের বছরে দেখা গেল তার উটগুলি সব চুরি হয়ে গেল। তখন তো মানুষ তাকে নিয়ে তিরস্কার শুরু করে দিল, তুমি তো ওই যে মুহাম্মদের কথায় তুমি জাকাত দিছিলা, যে জাকাত দিলে তোমার মাল সংরক্ষণ থাকে, হেফাজত থাকে, দেখছো তোমার মাল কিন্তু হেফাজত থাকলো না, মাল চুরি হয়ে গেছে। তখন ওই মহিলা তিনি তার কথার ভিতরে অটল রইলেন, না, মুহাম্মদ যেহেতু এই কথা বলেছে যে জাকাত দিলে মাল হেফাজত থাকে, আমার মাল কখনো ধ্বংস হইতে পারে না, আমার মাল কখনো চুরি হয়ে যাইতে পারে না। এই কথার উপর সে যখন ইয়াকিন করলো, বিশ্বাস করলো, শেষ পর্যন্ত যে উট তার চুরি হয়ে গিয়েছিল, যে সম্পদ তার চুরি হয়ে গিয়েছিল, ওই উট এবং সম্পদ এক পর্যায়ে তার কাছে আবার যেই লোকেরা চুরি করে নিয়েছিল ওই লোকরা আবার ফিরে দিয়ে আসছে, আবার ফিরিয়ে দিল। তখন ওই মহিলা শেষ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে একজন ইহুদি মহিলা যদি এইরকম বিশ্বাস থাকে, আর আমাদের উপর কত জাকাত ফরজ হয়েছে এখনো পর্যন্ত আমাদের উপর বিশ্বাস নাই। আমরা মনে করি কি জাকাত দিলে আয় হায় আমার তো 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা থেকে যদি আমি জাকাত আদায় করি 2.5 লাখ টাকা চলে যাবে, বাবারে বাবা, করোনার ভিতরে 2.5 লাখ টাকা, আমি তো 1 বছর বৈশা খাইতে পারবো, ঠিক না?
এরকম চিন্তা। বর্তমান করোনা চলতেছে, এখন যদি আমি যাকাত দেই, আমি খাবো কি, আমার সন্তান খাবে কি, আমার বিবি বাচ্চা খাবে কি? এই যে তার ইয়াকিন নাই, তার বিশ্বাস নাই, সে খাবে কি ভিতরে সে পড়ে আছে। কিন্তু তার উপর যে যাকাত ফরজ হয়ে আছে এটার কথা সে চিন্তাও করতেছে না। আল্লাহ তাআলা, আমি প্রথমেই যে কোরআনুল কারীম যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা 10 নম্বর পারা, সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই যাকাত সম্পর্কে মাল দিলে এবং না দিলে কি পরিণত হবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা, ওয়াল্লাযীন যাদের কাছে রয়েছে, ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা স্বর্ণ এবং রূপা, যাদের কাছে স্বর্ণ এবং রূপা রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং এই স্বর্ণ এবং রূপা মাল ধন সম্পদ যাদের কাছে রয়েছে তারা স্টক করে রেখে দেয়, জমিয়ে রাখে, কিন্তু আমি আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করে না। আল্লাহ তাআলার রাস্তা কি? গরিব মিসকিনকে দেওয়া, এটাও আল্লাহ তাআলার রাস্তা। বিভিন্ন ধর্মীয় কাজে, আর সব জায়গায় কিন্তু যাকাতের টাকা দেওয়া যায় না। যেমন মাদ্রাসা, মসজিদ, এই যাকাতের টাকা কিন্তু মসজিদে দিয়ে কিন্তু উন্নতি করা যায় না। মসজিদে যাকাতের টাকা খাওয়া যায় না। এই যাকাতের টাকা দিয়ে মসজিদের ওয়াল নির্মাণ করব, ফ্যান লাগাবো, এসি করব, টাইলস করব, এটা করা যাবে না। মাদ্রাসার ভিতরে আমি যে যাকাতের টাকা দিতেছি, এই যাকাতের টাকা কোনো স্টাফ, কোনো উস্তাদকে বেতন দেওয়া যাবে না। যাকাত এটা এতিমদের হক। এটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যাদের কাছে ধন সম্পদ রয়েছে তারা স্টক করে রাখছে, জমিয়ে রাখতেছে, কিন্তু আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেছে না। যাকাত ফরজ হয়ে গেল কিন্তু সে যাকাত আদায় করতেছে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিন। তাদেরকে কঠিন আযাব, আরে আযাবের আবার সুসংবাদ হয় কিনা? আযাবের কি সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ তাআলা এখানে বড়ই তিরস্কারের সহিত বলতেছে যে মানুষ বলে না যে যখন ছোট ছেলের যখন দুষ্টামি করে মা বা বাবার বলে যে তুই আজকে বাড়ি আয়, তোকে সিন্নি দিব। হ্যাঁ, সুন্নিতে ভালো জিনিস, কিন্তু এই সিন্নি কিন্তু সেই সিন্নি না। হ্যাঁ, এইটা আল্লাহ তাআলা বলতেছে যে তাদেরকে জানিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন কঠিন আযাবের সুসংবাদ। আযাবটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের আযাব হবে, তাদেরকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে আগুনের ভিতরে তাদেরকে দাখিল করে দেওয়া হবে, আগুনের ভিতরে তাদেরকে প্রবেশ করে দেওয়া হবে। তারপর কি করা হবে? ফি নারি জাহান্নাম ফাতুহওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তাদেরকে আগুনের ভিতরে দাখিল করে বলা হবে হাযা মা কানাসতুম, এই যে তোমার সম্পদ তুমি দেখো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেই সম্পদ তুমি আজকে সেখানে স্টক করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, সেদিন ওই সম্পদগুলি আগুনের ভিতরে দিয়ে উত্তপ্ত করা হবে। আর ওই উত্তপ্ত সম্পদ তার কপালের ভিতরে, তার নয়াটের ভিতরে, তার পাজরের ভিতরে তাদেরকে সেকা দেওয়া হবে। আরেক হাদিসের ভিতরে আছে যে এই সম্পদগুলিকে, গোটা সম্পদগুলিকে যারা যাকাত দিবে না তাদের এই সম্পদগুলিকে একটা সাপের একটা আকৃতি দেওয়া হবে। এই সাপ তাদেরকে দংশন করতে থাকবে, গলার ভিতরে পেঁচিয়ে ধরবে আর বলবে, হে নাফরমানি বান্দা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি হইলাম তোমার ওই জমানো সম্পদ। আল্লাহ তাআলা আজকে আমাকে একটা সূরত দিয়েছেন, আমাকে আজকে একটা আকৃতি দিয়েছেন, এই আকৃতি আমি ধারণ করেছি, যার কারণে আমি সাপ হয়েছি। এই সাপ তাকে দংশন করবে। আরেক হাদিসের ভিতরে আছে যারা এই যাকাত আদায় করবে না, পূর্ণ যাকাতটাই একটা জিনজির বানানো হবে, আগুনের জিনজির, শিকল, এই শিকল দিয়ে তাদের গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে। পুরো শরীরের ভিতর যখন জিনজিরটা, যখন এই বেরিটা কলাটা যখন গলার ভিতরে যাবে, তখন এইটার এত তাপ, এই তাপে তার পুরো শরীর মোমের মতো গলে যাইতে থাকবে। যাকাত না দেওয়ার এত ভয়াবহতা। কিন্তু আজকে বড় আফসোস, এই যাকাত আমাদের উপর ফরজ হয়েছে কিনা এটা পর্যন্ত আমরা জানি না এবং জানার জন্য চেষ্টাও করি না।
কাজেই যে প্রথম যে কথা বললাম যে আমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করব। যাকাত যদি আদায় না করে দেখেন, এই যে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, কিন্তু রোজা এবং নামাজটাও কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি যাকাত যদি আদায় করে না থাকে। আবারই বলতেছি যাকাত কাদের উপর ফরজ হয়? অনেক লোক ছিল না, এখন আসলো। আবারই বলতেছি যাকাত কাদের উপর ফরজ হয়? যাকাত ফরজ হয় কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা স্বর্ণ কারো কাছে থাকে, বা এই পরিমাণ স্বর্ণের যে একটা মূল্য আছে 35,000 বা 40,000 বা 50,000 টাকা যদি কারো কাছে থাকে, আর যদি তার 1 বছর পূর্ণ হয়ে গেল এবং সে ঋণ থেকে যদি মুক্ত থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে। এখন যদি এইরকম হয় যে আমার এটা কি মাস চলতেছে? এপ্রিল মাস। মনে করেন যে আমার 2020 সালে এপ্রিল মাসে আমার 2 লাখ টাকা ছিল, আর আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 25 তারিখ। আজকে 25 তারিখ আমার কাছে 2 লাখ বা 3 লাখ টাকা নাই, বা আজকে 1 বছর পূর্ণ হওয়ার 1 সেকেন্ড আগে, 2 দিন আগে, 4 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে যদি আমার কাছে যদি এই 50,000 অর্থাৎ এই যে স্বর্ণের উপর যে একটা মূল্য আছে, এই মূল্য টাকা থেকে যদি 1 বছর আগে যদি টাকা যদি আমার কইমা যায়, বা 50,000 টাকা আমার কাছে ছিল, এখন যদি 1 বছর পূর্ণ হওয়ার 10 দিন আগে, 2 মাস আগে যদি আমার কাছে যদি টাকাটা হঠাৎ করে কমে গেল বা বিভিন্ন জায়গায় আমি খরচ করে ফেললাম, তাহলে কিন্তু তার উপর যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো পূর্ণ 1 বছর তার কাছে এই যাকাতের টাকা থাকতে হবে এবং সে ঋণ থেকে মুক্ত থাকতে হবে। আর যাকাত ফরজ হয় বেচা কেনার জন্য যে সমস্ত মাল কিনে রাখা হয়, এই সমস্ত জিনিসের উপরে যাকাত ফরজ হয়। যেমন ব্যবসায়িক পণ্য, বিভিন্ন যে পণ্য রয়েছে, এই সমস্ত পণ্য কেউ যদি ক্রয় বিক্রয়ের জন্য যদি কিনে রাখে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আরেকটা যাকাত ফরজ হয়, প্রথমে বললাম, কারো যদি ওই বিভিন্ন ব্যাংকের ভিতরে ইন্স্যুরেন্স, ডিমা বা ডিপিএস যদি করা থাকে, তাহলে ওইটার উপরে যাকাত ফরজ হবে যদি 1 বছর পূর্ণ হয়ে যায় এবং সে যদি ঋণ থেকে মুক্ত থাকে। তার জন্য উচিত হবে ওই কোম্পানির ভিতরে গিয়ে, ওই ব্যাংকের ভিতরে গিয়ে সে তালাশি করা, আমি যদি এখন এই মুহূর্তে যদি আমি ডিপিএস থেকে টাকা যদি উঠাইয়া ফেলাই, তাহলে আমার কত টাকা আসবে, আর এই টাকার ভিতরে আমার কত পার্সেন্ট আমার যাকাত আছে, এটা হিসাব করা। যদি এরকম ভাবে যদি হিসাব করতে পারি, তাহলে আমি যাকাত আল্লাহ তাআলার কাছে যখন যাকাতটা আমি দিয়ে দিব, তখন আমি পবিত্রতা অর্জন করে ফেললাম। আর যখন কোনো মানুষ যখন পবিত্রতা অর্জন করে ফেলে, তখন অন্যান্য ইবাদত বন্দেগী করা তার জন্য সহজ হয়ে যায়। বিশেষ করে স্বর্ণ রূপার যে বিষয়টা, বিশেষভাবে মহিলাদের কাছে কিন্তু এটা বেশি থাকে। বিশেষ করে মহিলাদের উপর কিন্তু যাকাত পুরুষদের উপর তো ফরজ আগেই হয়ে গেছে, মহিলাদের উপরও ফরজ হয়ে গেছে যদি কারো কাছে এরকম যদি থাকে। আরেকটা বিষয় হলো, কারো কাছে যদি শুধু স্বর্ণ আছে, টাকাও নাই, রূপাও নাই, স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ আছে, স্বর্ণের যে মূল্য, এই স্বর্ণ মূল্য আছে, কিন্তু এই যদি একটা বিষয়ে যদি স্বর্ণ থাকে, তার উপরও যাকাত ফরজ হবে। আবার যদি কারো কাছে স্বর্ণ আছে বা স্বর্ণ নাই, বা শুধু রূপা আছে, টাকা নাই, রূপা 50,000 টাকা দামের রূপা আছে বা এরকম মূল্য বৃদ্ধির রূপা আছে, তার উপর যাকাত ফরজ। আরেকটা বিষয় হলো, যদি কারো কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, ব্যবসায়িক পণ্য আছে, সব কিছু মিলিয়ে তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণর যদি সমপরিমাণ যদি মূল্য থাকে, সব কিছু মিলিয়ে, শুধু একটার ভিতরে না, আমার কাছে টাকা আছে, আমার কাছে মাল আছে, আমার কাছে রূপা আছে, আমার কাছে স্বর্ণ আছে, সবগুলি মিলিয়ে, 4টা মিলিয়ে, সব কিছু মিলিয়ে তার কাছে যদি 40,000 টাকা বা 50,000 টাকা যদি তার কাছে থাকে, আর তার যদি 1 বছর যদি পূর্ণ হয়ে যায়, সে যদি ঋণ থেকে মুক্ত থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। যাকাত ফরজ হবে কখন? সে যদি ঋণ থেকে মুক্ত থাকে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঋণ দিতেছে না, ইচ্ছাকৃতভাবে সে ঋণ দিতে পারবে কিন্তু ঋণ দিতেছে না, তার উপর যাকাত ফরজ হবে। কারণ সে ঋণ দিতে পারবে কিন্তু দিতেছে না যাকাতের ভয়। হ্যাঁ, যাকাতের ভয় যদি কেউ যদি এরকম করে, তাহলে এটা কিন্তু হবে না। কাজেই আমাদের যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম, পবিত্র মাহে রমজানের প্রথমে যে কথা বললাম, আমাদের জবানের হেফাজত, চোখের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং যাকাত আদায় করার জন্য এবং ইতিকাফ বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।